হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানানো শেষ করলেন, বাইতুল্লাহ বানিয়ে যখন শেষ করলেন, তা আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি আর তোমার ছেলে আমার ঘর বানিয়ে দিয়েছো, তোমরা আমার কাছে যা চাইবা কথা দিলাম সব দিয়ে দেব। আল্লাহ সারাইছে, যদি আমাদেরকে প্রস্তাব করতো তা আমি চাইতাম আল্লাহ এমপি বানায় দেন। কারণ এর চেয়ে সফল আর কোনো শব্দ নাই। এটা লিখে রাখেন, বাংলাদেশে এর চেয়ে নষ্ট, এর চেয়ে বিফল কোনো শব্দ নাই। কারণ গত ৪৫ বছরে যেই এমপি হয়েছে পরবর্তীতে হয় জেলে ন বিদেশে। বলেন, হয় জেলে ন দেশ ছাড়া, কোন হয় জেলে নয় কি ছাড়া, আবার বলেন হয় জেলে নয় কি। এটা এত বড় সফলতা, হয় জেল নয় দেশ ছাড়া। এরপরেও পোস্টারের অভাব নাই, এমপি হিসাবে দেখতে চাই। বাস্তব না বাস্তব? এরপরেও পোস্টারের কোনো অভাব নাই, গাছের আঘাত। बहरहाल हजरत इब्राहिम अलैहिस्सलाम के अल्लाह ताला की बोलें, इब्राहिम मांगना तेरा काम, देना मेरा काम। इब्राहिम चावा तुम्हार काज, देवा आमार काज, जा चाइबा ता दिबो। हजरत इब्राहिम अलैहिस्सलाम जवाबे बोलें, अल्लाह आमार बेशी किछु लागबे ना, आमार एई छेलेर बंशे एकजनके रसूल बानिये पाठान। बाह बाह। हजरत इब्राहिम एक शब्द बोलेছেন रसूला, কি বলেছেন? একজন রাসূল। বলেন, হায় রে যদি রসুলা বলতো তো অভাব পড়লো না, তা আপনিও নবী হয়ে যেতেন। লেকিন বলতে কয়জন বলছে? একজন। আল্লাহ আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, একজনকে রাসূলা বলেছে। আসলে এত দামি জিনিস চাইতে একটাই চাইছে। কয়টা চাইছে? একটাই চাইছে। তো আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আর কোনো শর্ত আছে? হ্যাঁ, 4টা শর্ত। 1 নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতিক, তিনি কোরআন তেলাওয়াত করবেন। 2 নাম্বার, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, 2 নাম্বার তিনি তার উম্মতকে কোরআনে কারীম শিখাবেন। 3 নাম্বার, ওয়াল হিকমা, কোরআনের ব্যাখ্যা নিজের জিন্দেগি দিয়ে দিবেন, নিজের কাউল ও ফেল দিয়ে, নিজের কথা ও কাজ দিয়ে কোরআনের ব্যাখ্যা করবেন। 4 নাম্বার, ওয়ায়ুযাক্কিহিম, তাদের দিলগুলোকে সাফ করে দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, যিনি 4টা কাজ করবে। 1 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, 2 নম্বরে কোরআন শিখাবেন, 3 নম্বরে কোরআনের ব্যাখ্যা করবেন নিজের সুন্নাহ দিয়ে, 4 নম্বরে তাদের দিলগুলোকে সাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা বা'আতনা ফীকুম, ইব্রাহিম তুমি যেভাবে বলেছো হুবহু সেভাবে, বা'আতনা ফীকুম রাসূলাম মিনকুম, তোমার এই ছেলের বংশে একজনকে আমি রাসূল করে পাঠিয়ে দিলাম। বলা উচিত ছিল না বা'আত, পাঠাবো, কিন্তু আল্লাহ কি বললেন? পাঠিয়ে দিলাম। পাঠালেন না, পাঠিয়ে দিবেন। লেকিন কি বললেন? পাঠিয়ে দিলাম। যেমন ধরেন আপনি এমপি সাহেবের কাছে কি বলেন, আমাকে 50 টন ব্রড দেন, গম দেন, যাও দিলাম। দিছে না দিব? লেকিন দস্তখত দিয়ে দিছে, এটারে দিলাম বলছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা বা'আতনা ফীকুম, ইব্রাহিম তুমি যেভাবে বলেছো হুবহু সেভাবে, যাও একজনকে পাঠিয়ে দিলাম। নিশ্চিত। তবে তুমি যেভাবে বলেছো, তুমি বলেছো তিলাওয়াতে কোরআন, তালিমে কোরআন, তালিমে হিকমা আর তাজকিয়া, তুমি এটাকে এভাবে বলেছ, আমি একটু মডিফাই করে দেই, তার তিপকে একটু উল্টো করে দেই। আগে তেলাওয়াত করবে, 2 নম্বরে তাজকিয়া করবে, 3 নম্বরে তালিমে কোরআন, 4 নম্বরে তালিমে হিকমা। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ তাজকিয়া, হযরত ইব্রাহিম তাজকিয়াকে বলছেন কয় নম্বরে? 4 নম্বরে। আল্লাহ তাজকিয়াকে বলছেন কয় নম্বরে? 2 নম্বরে। তেলাওয়াতকে বহাল রাখছেন আগের মতো, তেলাওয়াতকে বহাল রাখছেন কি? আগের মতো। তাহলে আল্লাহ বুঝাইতে চাইলেন, ইব্রাহিম তোমার তারতিব ঠিক আছে, তবে শুধু তাজকিয়াটারে আগে আনো, আগে তেলাওয়াত, পরে তাজকিয়া, পরে তালিম। সুবহানাল্লাহ। কিন্তু তেলাওয়াতকে কি রাখছেন? আগে রাখছেন। এবার বুঝে থাকলে বলুন তো, তাজকিয়া মানে কি বললাম? পাক করা। তাজকিয়া মানে কি বললাম? এবার পাক করবেন কি দিয়া?
তেলাওয়াত দিয়া। পাক করবেন কি দিয়া? এই জন্য ওই মানুষগুলোর জিন্দিগি এত নাপাক কেন? যে মানুষগুলো কোরআনে কারীম থেকে যত দূরে তাদের জিন্দিগি তত নাপাক। বাস্তব না বাস্তব? আচ্ছা, একটা প্রসঙ্গ, একটা কথা, যেমন ধরেন বাংলাদেশে একটা কবিতা আছে, আমার সোনার বাংলা, আছে না নাই বলেন? একটা কবিতা আছে না? আছে। আচ্ছা, এই কবিতাটা আজকের দিনে কে কতবার পড়েছেন একটু হাত তুলে শোনান। জোরে বলেন। একবারও না, বলেন। আবার বলেন। গতকালকে কয়বার পড়ছেন? এর আগের দিন কয়বার পড়ছেন? তো এটা না জাতীয় সঙ্গীত? এটা না এত দামি জিনিস? এটা জাতীয় সঙ্গীত, কিন্তু আপনি একবারও পড়লেন না। কিসের জাতি হলেন আপনি? আচ্ছা, এক বছরে পড়ছেন নি একবার? হ্যাঁ। আচ্ছা, ডিসি সাহেব এই বছরে পড়ছেন নি একবার? মন্ত্রী সাহেব এক বছরে একবার পড়ছেনি? সেনা প্রধান পড়ছেনি এই বছরে একবার? ডক্টর ইউনূস সাহেব পড়ছেনি এই বছরে একবার? লেকিন আমাদের কাছে ছোট্ট একটা সূরা আছে, এই সূরাটা গতকালকেও ডক্টর ইউনূস সাহেবের মতো মানুষও গতকালকে পড়ছে 32 বার। স্যার ঠিক আছে না? 32 বার পড়ছে, 32 বার। এর আগের দিনও পড়ছে 32 বার। আমিও পড়ছি 32 বার। এক রিক্সাওয়ালা, মুসলিম রিক্সাওয়ালা, সেও পড়ছে 32 বার। এক ঠেলাওয়ালা, সেও পড়ছে 32 বার। সচিব সাহেব, সেও পড়ছে 32 বার। সৌদি আরবের প্রেসিডেন্ট, সেও পড়ছে 32 বার। কাতারের আমির, সেও পড়ছে 32 বার। বাংলাদেশের এক রিক্সাওয়ালা, সেও পড়ছে 32 বার। মাতে না, সেও পড়ছে কতবার বলেন? এক সিএনজিওয়ালা, সেও পড়ছে কতবার? এবার বাইতুল মুকাররমের খতিব, তিনিও পড়ছেন কতবার? এবার বাইতুল্লাহর খতিব, তিনিও পড়ছেন কতবার? মদিনায় তৈয়বার হারামের ইমাম, তিনিও পড়ছেন কতবার? তাহলে একটা সূরা আছে আমাদের কাছে যেটা আমিও পড়ছি 32 বার, রিক্সাওয়ালাও পড়ছে 32 বার, প্রধান উপদেষ্টাও পড়ছে 32 বার, ধর্ম উপদেষ্টাও পড়ছে 32 বার, বাইতুল মুকাররমের ইমামও পড়ছে 32 বার, বাইতুল্লাহর ইমামও পড়ছে 32 বার। এই সূরাটার নাম কি? আশ্চর্য কথা। এই সূরাটার নাম কি বলে? তাহলে সূরা ফাতিহা প্রতিদিন পড়তে হয় কতবার? 32 বার। আর আমার সোনার বাংলা প্রতিদিন পড়তে হয় কতবার? যেমন আরেকটা গান বলেন, একটা গানের একটা কলি বলেন না, যে কোন একটা গান, একটি ফুলকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি, একটা গান আর কি। আচ্ছা, এটা আপনি আর আমি জীবনে কয়বার পড়ছি? হ্যাঁ, কয়বার পড়া দরকার? হ্যাঁ, তো জাতীয় সঙ্গীতটা ডেলি কয়বার পড়া দরকার? সূরা ফাতিহা ডেলি কয়বার পড়া দরকার? শুধু দরকার না ওয়াজিব? হ্যাঁ, দরকার না ওয়াজিব? এবার বলুন তো দেখি, যেটা প্রতিদিন 32 বার পড়া ওয়াজিব, সেটার জন্য প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ দেওয়া কি নফল না ওয়াজিব? ফরজ। ফরজ। প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া ফরজ না ওয়াজিব? স্যার, ফরজ না ওয়াজিব? কেন 32 বার বলেন না, কেন? আচ্ছা, যেই গান বা গজল, যে সঙ্গীত পড়া জীবনে একবারও ফরজ না, একবারও ওয়াজিব না, একবারও সুন্নত না, একবারও নফল না, একবারও মুস্তাহাব না, জীবনে যেটা একবারও দরকার নাই, জীবনে যেটা একবারের জন্য দরকার নাই, জীবনের জন্য 1 মিনিটের জন্য দরকার নাই, জীবনের জন্য 1 নিঃশ্বাসের জন্য দরকার নাই, সেটার জন্য আপনারা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিতে গেলেন, প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে ভুলে গেলেন কেন? কি ভাই, যেটা কতবার দরকার? তাশাহুদ ডেলি কতবার দরকার? তাশাহুদ ডেলি কতবার দরকার? দোয়া মাসুরা ডেলি কতবার দরকার? আমার কাছে একটা বাক্য আছে, যেই বাক্যটা প্রতিটা মুসলমান প্রতিদিন 196 বার বলতে হয়। মনে হয় নতুন শুনছেন। 196 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এটা বলতে হয় প্রতিদিন 196 বার। আর সুবহান রাব্বিয়াল আযীম এটা বলতে হয় প্রতিদিন 92 বার। কতবার? না, 96 বার। কতবার? 96 বার। এটা বলতে হয় 96 বার। আল্লাহু আকবার এটা বলতে হয় 385 বার।
সুবহানাল্লাহ বলেন। এটা বলতে হয় কতবার? 385 বার। যেই শব্দ 385 বার প্রতিদিন বলতে হয়, বিয়ের দিনও বলতে হয়, বাপের মৃত্যুর দিনেও বলতে হয়, নিজের ওফাতের দিনেও বলতে হয়, সেই শব্দটা তুমি বাচ্চাদেরকে শিখাবার চেষ্টা করলে না কেন? আর যেই গান আর গজল জীবনে একদিনও তাকে বলতে হবে না, তার জন্য তুমি জাতির কোটি কোটি টাকা দিয়ে জাতির জন্য ওই শিক্ষকের ব্যবস্থা করতে গেলে কেন? তাইলে বোঝা গেছে এটা জাতির জন্য কল্যাণকামিতা নয়, এটা শুধুই বিজাতিকে খুশি করার জন্য। বলেন, আমেরিকা যার বন্ধু হয় তার কোনো শত্রুর প্রয়োজন পড়ে না। কি বলছি বলেন বলেন। এই জন্য আমেরিকার উপরে ভরসা করে যদি কেউ আগামী নির্বাচনে পার পেয়ে যেতে চান তো পার পেয়ে যেতেও পারেন, লেকিন বয়স 3 মাস লিখে রাখেন। মনে হয় বুঝাইতে পারি না আমি। কি বুঝাইছি বলেন? কয় মাস? 3 মাস পরে তোমাদেরকে দ্বারা এদেশের প্রকৃত ইসলামপন্থীদেরকে ধ্বংস করে দিবে, এরপরে তোমাদেরকেও ধ্বংস করবে। এই জন্য ওদের উপরে ভরসা করে নয়, ওদের উপরে ভরসা করে ওদের শেখানো মন্ত্র দিয়ে হিন্দুদেরকে গিয়ে বলতে পারবা তোমরা আমাদের জীবন, তোমরা আমাদের প্রাণ। ওখানে গিয়ে বলতে পারবা তোমাদেরকে আমরা ভালোবাসি। ওখানে গিয়ে বলতে পারবা তোমরা আর আমরা মুর্দারে পিঠ আর ওপিঠ। ওদেরকে সূচু করিয়ে দিতে পারবা, পা ধুয়ে দিতে পারবা, লেকিন লিখে রাখো নির্বাচনের দিন ওরা তোমাদেরকে ভোট দিবে না। কি হয়? আমি মনে হয় বুঝাইতে পারি নাই আপনাকে। কি বলছি বলেন? ওরা আমাদেরকে কি দিবে না বলেন? ওরা তোমাকে কি দিবে না? তুমি বলতে পারো মুসলমান মুসলমান আমাদের নয়নের মণি, হিন্দু আমাদের জান। এবার বলুন তো নয়নের মণি আসল না জান আসল? জান আসল না নয়নের মণি আসল? তো কারে নয়নের মণি কইলো? মুসলমানদেরকে। আর হিন্দুদেরকে কি কইলো? উল্টো হয়ে গেছে বিষয়টা। কি হয়ে গেছে? ওদেরকে আরো কিছু বলতে পারেন, আপনি গিয়া, লেকিন এইভাবে দেখাবেন ভোট নগর দিবে না। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য শুধু বিজাতির ফাঁদে পড়ে যেও না। বলেন, শুধু বিজাতির কি ফাঁদে পড়ে যেও না, শুধু পশ্চিমাদের জালে আটকা পড়ে যেও না। কি বলছি বলেন? পশ্চিমাদের জালে কি আটকা পড়ে যেও না। ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। ওই জাতির উপরে ভরসা করো যিনি জীবনে কখনো মরবেন না, যিনি জীবনে কখনো কি মরবেন না। তিনি ছিলেন আগের মতো। বলেন, তিনি ছিলেন কি আগের মতো? তিনি ছিলেন কি আগের মতো। গত বৃহস্পতিবারে যেই 20 দফা চুক্তি হয়েছে, এই 20 দফা যদিও আমাদের কাছে লাগে ওরা বলেছে শান্তি চুক্তি, আসলে শান্তি চুক্তি নয়, ছিল অশান্তির চুক্তি। কিন্তু এই অশান্তির চুক্তি ইনশাআল্লাহ মুসলমানদের পক্ষেই হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বাহ্যিকভাবে এই ফর্মুলাগুলো, এই শান্তির ফর্মুলা কার জন্য বলেন? ওদের জন্য। ঠিক যেমনি ভাবে হুদায়বিয়ার যুদ্ধে, হুদায়বিয়ার সন্ধির সময় মুসলমানদের পক্ষে চুক্তি ছিল, সই চুক্তি কি মুসলমানদের পক্ষে ছিল না ইহুদিদের পক্ষে ছিল? কি হয়? কাদের পক্ষে ছিল বলেন? ইহুদিদের পক্ষে ছিল। আর মুসলমানদের পক্ষে শুধুই দুর্বলতা ছিল, মুসলমানদের পক্ষে শুধুই ছিল ব্যর্থতা, ওদের পক্ষে ছিল সব সফলতা। লেকিন রব্বে কারীম বলেন বাহ বাহ, না এটা ফাতহে মুবিন। সুবহানাল্লাহ। ঠিক এখনকার যেটা, এটা ফাতহে মুবিন। এটা কি বলেন? এটা ফাতহে মুবিন। ইনশাআল্লাহ এটা চূড়ান্ত বিজয়ের সূচনা। বলেন ইনশাআল্লাহ এটা চূড়ান্ত বিজয়ের কি? অতএব ওদের সাথে ভালোবাসা করে যদি আগামী নির্বাচনের বলকে পার পেতে চান, আপনি কবর নিচেই রচনা করলেন। আবার এটা নিজেরা বলতে থাকে আমেরিকা আমাদেরকে চায়। এটা আবার মুসলমান বলে কেমনে? কি বলছি বলেন তো? আমেরিকা আমাদেরকে বলে চায়। আমেরিকা কবে চাইছে মুসলমান? যদি চায় তাহলে জবে করার লাগিয়া চায়। আমি মনে হয় বুঝাইতে পারি না। যদি চায় তাহলে কিসের লাগিয়া চায় বলেন? আচ্ছা, ইন্দুরকে যে খানা দেয়, ইন্দুরকে যে বিস্কিট দেয় আদর করে, বলেন কি লেগা? ইন্দুরকে বিস্কুট দেয় আদর করে না মারার লাগা? পানিতে চুবার লাগে? কিসের লাগা বলেন? ইন্দুরকে বিস্কিট দেয় আর সুটকি দেয় কেন?
যেই প্রয়োজনে ইঁদুরকে বিস্কুট আর সুটকি দেয়, সেই প্রয়োজনেই আমেরিকা মুসলমানদেরকে গণতন্ত্র দেয়। আমি বুঝাইতে পারলাম না মনে হয়, আমার ব্যর্থতা, আমি বুঝাইতে পারি না। আবার আমি নোয়াখালীর মানুষ, কি ভাই জি, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য মেরে ভাইও, আমার এখন সাফ বক্তব্য, যেহেতু আমরা কিছুই পারবো না, তোমরা স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দিয়ে দিয়েছো, তোমরা স্কুলগুলোতে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারো নাই, স্কুলগুলোকে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার কারণে আগামী প্রজন্ম তোমাদেরকে লানত দিবে, মারা তোমাদেরকে লানত দিবে, বাবারা তোমাদেরকে লানত দিবে, জাতি তোমাদেরকে লানত দিবে। যদি গানের শিক্ষকের পরিবর্তে স্কুলে আর প্রাইমারি স্কুলে আর হাই স্কুলে একজন করে শিক্ষক নিয়োগ দিয়ে প্রত্যেকটা বাচ্চার জন্য কোরআন কারীম শিক্ষাকে লাজেম করে দিতে, আগামী হাজার বছরের ইতিহাস তোমাদেরকে রহমতের দোয়া করত। বাস্তব না বাস্তব? তবে হ্যাঁ, তোমরা যদি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিয়েই ফেলো আর ধর্মীয় শিক্ষক নিয়োগ না দাও, তাইলেও এই দেশের 18 কোটি মানুষ তোমাদেরকে বলবে এই স্কুলে আমরা আমাদের বাচ্চা দিব না। কি এই স্কুলে আমরা আমাদের বাচ্চা কি করব না? কেন? আমার গানের শিক্ষা, যে শিক্ষা তার জীবনে কখনো প্রয়োজন নাই, এই শিক্ষা আমার দরকার নাই। কি ভাই, যেই গান আর যেই নাচের শিক্ষা দিয়া ওই শিক্ষামন্ত্রীকে এখন কি দেয়? ডিম দেয়। এখন ডিম মারে কেন? পচা ডিম মারে কেন? জাতিকে গানের শিক্ষক দিছে, জাতি এখন পচা ডিম দেয়। বাস্তব না বাস্তব বলেন না? জাতিকে নাচার শিক্ষক দিছে, জাতি এখন তাকে পচা ডিম দেয়। কি জাতিকে ব্যাঙের নাচ শিখাইছে, জাতি এখন তাকে কি দেয় বলেন? পচা ডিম দেয়। পচা ডিম দেয় কেন? জাতিকে যে নাচা শিখাইছেন এই জন্য জাতি এখন পচা ডিম দেয়। জাতিকে যদি দিন শিখাতে, জাতি তোমাদেরকে মনে রাখতো। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। এবার বলুন তো দেখি, আমাদের মাদ্রাসাগুলো সমাজের প্রয়োজন কত? অনেক, মানে কত? বলেন। খাবারের চেয়ে বেশি প্রয়োজন বলেন? আরে নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন বলেন? কোরআনে কারীম নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন না? বুঝিলেন? কোরআনে কারীম নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন। আপনি বলবেন যে এটা বুঝি কথা, অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন আবার কেমনে হয়? অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন আবার কেমনে হয়? কারণ অক্সিজেন ছাড়া মানুষ মারা যায়, কোরআন ছাড়াও মানুষ মারা যাবে। তবে অক্সিজেন ছাড়া মারা গেলে জাহান্নামে যাবে না, কোরআন ছাড়া মারা গেলে জাহান্নাম যাবে। এবার বলেন, অক্সিজেনের প্রয়োজন বেশি না কোরআনের প্রয়োজন বেশি? এই জন্য রব আর রহমান আল্লামাল কোরআন আগে বলেছেন, খালাকাল ইনসান পরে বলেছেন। খালাকাল ইনসান আগে বলেছেন না খালাকাল ইনসান পরে? আর রহমান পড়েন, এরপরে আল্লামাল কোরআন, এরপরে আর রহমান, যিনি কোরআন শিখিয়েছেন, যিনি মানুষ বানিয়েছেন, যিনি কথা শিখিয়েছেন। এবার বলুন তো দেখি, তরতিব কি এভাবে না অন্যভাবে? তরতিব তো হওয়া ছিল আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লামাহুল কোরআন, এভাবে হওয়া উচিত ছিল না? আর রহমান যিনি মানুষ বানিয়েছেন, 2 নম্বরে কথা শিখিয়েছেন, 3 নম্বরে কোরআন শিখিয়েছেন, এভাবে হওয়া উচিত ছিল না? যিনি মানুষ বানিয়েছেন আগে, কথা শিখিয়েছেন 2 নম্বরে, কোরআন শিখিয়েছেন 3 নম্বরে। লেকিন রব বলেন না না না, আমি যেভাবে বলেছি এভাবে শুনো। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি রহমান কোরআন শিখিয়েছি আগে, মানুষ বানিয়েছি 2 নম্বরে, কথা শিখিয়েছি 3 নম্বরে, কোরআন শিখিয়েছি আগে। বললেন কেন? এটা এই জন্য বললেন, মানুষ বানিয়েছি, কোরআন শিখিয়েছি আগে। কোরআন ছাড়া এই মানুষ না। গরু আর ছাগল যেমন, কোরআন ছাড়া ওই মানুষ তেমন। কি মানুষ বানালে কি লাভ হতো যদি কোরআন না দিত? অ্যাজ লাইক এ ডগ। মনে হয় বুঝেন না? হ্যাঁ, আরে কোরআন ছাড়া মানুষগুলো এরকম, কোরআন ছাড়া মানুষ আছে কিনা যারা ডগ যেমন পেশাব করে ওরা এরকম পেশাব করে? নাই মনে হয়, আছে না? নাই বলেন না তো? এরা আর ওর মধ্যে বেশ কম কি?
বুঝাইতে পারলাম না। হ্যাঁ, আচ্ছা, ডগ আর কাউ ইংরেজি না করলে তো সুন্দর লাগে না। ডগ আর কাউ ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? 2 প্রয়োজনে। কুকুর আর বিড়াল ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে। আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে। বাথরুমের প্রয়োজনে আর খাওয়ার প্রয়োজনে। বলেন বলেন, কুকুর আর ছাগল, গরু আর ছাগল ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? এবার কুকুর আর বিড়াল ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? শিয়াল আর শুয়োর ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? 2 প্রয়োজনে। কি কি? খাবারের দরকারে অথবা বাথরুমের দরকারে। কোন না? খাবারের প্রয়োজনে অথবা বাথরুমের প্রয়োজনে। এবার বলেন তো বেনামাজি কোন প্রয়োজনে ঘুম থেকে উঠে? কাফের কোন প্রয়োজনে ঘুম থেকে উঠে? সবাই বলেন, কাফের কোন প্রয়োজনে ঘুম থেকে উঠে? পৃথিবীর সব কাফের 2 প্রয়োজনে ঘুম থেকে উঠে। কি কি? সব বেনামাজি 2 প্রয়োজনে ঘুম থেকে উঠে। কি কি? আরে ডিউটি করতে যাওয়া, এটা খাবারের অংশ। ডিউটি করতে যাওয়া এটা কি? খাবারের অংশ। তাহলে 2 প্রয়োজনে ঘুম থেকে উঠে, খাবারের প্রয়োজনে আর ঘুমাবার প্রয়োজনে। আমরাই শুধু এক জাতি, আমরা ঘুম থেকে উঠি নামাজের প্রয়োজনে। আমরা ঘুম থেকে উঠি কোন প্রয়োজনে বলেন? আর কুকুর, গরু, এই জন্য বালহুম আদল, এরা যারা ঘুম থেকে উঠে শুধু না খাবারের প্রয়োজনে আর কি টয়লেটের প্রয়োজনে, এরা গরুর চেয়েও নিকৃষ্ট। আরে গরুর তো বহুত লাভ আছে, গরুর তো বহুত কাম আছে। বারাল চলেন নিয়ত করি, আমি আমার সন্তানকে কোরআন কারীম শিখাবোই শিখাবো। বলেন ইনশাআল্লাহ। এই শিখাইলে কবে 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 কাজ লাগবে? যেমন আমরা ক্লাস 6, 7, 8, 9 বীজগণিতের সূত্র মুখস্থ করতে 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 জীবন দিয়ে ফেলছি। a square plus b square, a square plus twice ab plus b square, a square plus twice ab plus b square মুখস্থ করতে করতে জীবন দিয়ে দিছি। ডু ডিড ডান, ডু ডিড ডান, ডু ডিড ডান, গো এন্ড গন, গো এন্ড গন, গো এন্ড গন মুখস্থ করতে করতে জীবন দিয়ে দিছি। কিন্তু আল্লাহর কসম, আমার আজকের এই জীবনে কোনোদিন এই শব্দগুলোর বিনিময়ে কেউ আমার 2 টিয়া দেয় না। মনে হয় বুঝেন না? আমার জীবনে এই শব্দগুলো আমার কোনো কাজে লাগে না। আপনাগুলো একজনই আপনার কোন দিন কামে লাগছে? যেমন ইনি প্লাস্টিকের ব্যবসা করে, ইনার ডু ডিড ডান কবে কামে লাগছে? ইনি কাপড়ের দোকানের ব্যবসা করে, গো এন্ড গন ইনার জীবনে কতদিন কামে লাগছে? লেকিন আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম কয়দিন কামে লাগছে? প্লাস্টিকের ব্যবসায়ের জন্য কয়দিন? কাপড়ের ব্যবসায়ের জন্য কয়দিন? গাড়ি ব্যবসায়ের জন্য কয়দিন? এবার বলেন ওইটা কতদিন, এটা কতদিন? স্যার আমি কি ভুল বলতেছি? আচ্ছা, ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করছে, এবার সে বিদেশে যায় ঝাড়ু দেয়। এবার ম্যাথমেটিক্স তার কি কি কামে লাগে? আসেনি এরকম মানুষ? ইংলিশে অনার্স মাস্টার্স করছে, এবার আমেরিকা যায় পুরি বানায়। এবার তার ইংলিশে অনার্স মাস্টার্স কি কি কামে লাগে? কথা কয় না। আচ্ছা, এবার সূরা ফাতিহাটা একজন মুসলমানের কি কি কামে লাগে? জীবনের কোন দিন কামে লাগবে? আপনি একদিন বলেন না হুজুর বিশুদ্ধবারে লাগে না। হ্যাঁ, ওই একজনের প্রশ্ন করতেছে এই কোন পাখি বিশুদ্ধবারে উড়ে না, তো উত্তর দিতেছে যে পাখি বুধবারে মারা যায় এই পাখি বিশুদ্ধবারে উড়ে না। কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না, কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না, যে গাড়ি গ্যারেজে তালাবদ্ধ থাকে এই গাড়ি জীবন অ্যাক্সিডেন্ট হয় না। কি এবার বলে আপনি বলেন না সূরা ফাতিহা কোন দিন কামে লাগে না? শুধু যেদিন নিঃশ্বাস বের হবে এরপরের দিন লাগতো না। তাহলে যেটা আপনার জীবনের জন্য এত প্রয়োজন, আমার বিবির জন্য প্রয়োজন, আমার ছেলের জন্য প্রয়োজন, আমার মেয়ের জন্য প্রয়োজন, এটা শিখাবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আমি কি বুঝাতে পারছি? এরপরে যদি আপনি দুনিয়াতে যেখানে ইচ্ছা সেখানে পৌঁছান, কোনো অসুবিধা নেই। দুনিয়া লাগবে না? লাগবে না? লাগবে। বলেন দুনিয়া লাগবে না? লাগবে না? লাগবে। লেকিন দুনিয়া লাগবে এটা আমাদের বুঝে আসছে, যেটা জীবনের প্রতিটা সেকেন্ডে লাগবে সেটা কেন বুঝে আসলো না? কি ভাই, তাহলে কোরআন লাগবে। বলেন দুনিয়া লাগবে। এবার কোরআন আগে লাগবে না দুনিয়া আগে লাগবে? আল্লাহ আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন।